চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এনজিওতে সম্প্রতি নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, আবার যাদের অভিজ্ঞতা রয়েছে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে 3টি পদ রয়েছে এবং এই 3টি পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু সার্কুলারের কোথাও তারা স্পষ্টভাবে উল্লেখ করে নাই। অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত। এরপরে তারা যে তথ্যটি দিয়েছে, 1983 সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর কর্ম এলাকা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বিবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত পদে কর্মকর্তা নিয়োগ করা হবে। তো 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক এবং এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছর হতে পারবে। শিক্ষানবিশকালে বেতন হবে 35,000 টাকা এবং শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর চাকুরিতে যখন নিয়মিতকরণ করা হবে তখন বেতন হবে 51,834 টাকা। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছর হতে পারবে। শিক্ষানবিশকালে বেতন হবে 25,000 টাকা এবং শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর যখন চাকরিতে নিয়মিতকরণ করা হবে তখন বেতন হবে 44,778 টাকা। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে। ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড অফিসার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে। শিক্ষানবিশকালে বেতন হবে 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে যখন চাকুরিতে নিয়মিতকরণ করা হবে তখন বেতন হবে 37,907 টাকা। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি বা সমমান পাশ হতে হবে। তবে যারা অনভিজ্ঞ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে। অর্থাৎ এই পদটিতে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে ফিল্ড অফিসার এবং এই পদটিতে যারা বিনা অভিজ্ঞতায় আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক অর্থাৎ অনার্স ডিগ্রি মাস্টার্স পাস হতে হবে। এছাড়া যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারা কিন্তু এইচএসসি বা ইন্টার পাস করলেও আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে অথবা ডাকযোগে অথবা অন্য কোনো মাধ্যমে আবেদন করতে হবে না। তারা যে নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে সেই সকল নির্ধারিত তারিখ, সময় এবং স্থানে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার তারিখ এবং সময় তারা এখানে উল্লেখ করেছে আগামী 29/11/2024 অর্থাৎ 29শে নভেম্বর 2024 চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীরা এই 29/11/2024 অর্থাৎ 29শে নভেম্বর 2024 তারিখে এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আমি আবারও বলতেছি, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীরা 29শে নভেম্বর 2024 তারিখে এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই সকাল 9টার আগেই আপনারা উল্লেখিত স্থানে আপনারা উপস্থিত হবেন। আমি স্থানটি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এরপরে 30/11/2024 অর্থাৎ 30শে নভেম্বর 2024 সকাল 9টায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার প্রার্থীরা 30শে নভেম্বর 2024 তারিখে এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো তারা যে স্থানটি এখানে উল্লেখ করেছে, প্রত্যাশী সৈয়দবাড়ি 903/A, ওমর আলী মাতাব্বর রোড, বহদ্দরবাড়ির সন্নিকটে, চান্দগাঁও, চট্টগ্রাম 4212। তো এই সার্কুলারটিতে বা এই সার্কুলারটি যে 3টি পদ রয়েছে এই 3টি পদে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে কোম্পানির পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা তারা প্রদান করবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। শিক্ষানবিশকাল হবে 3 মাস। সফলভাবে সমাপ্তির পর সংস্থার
চাকুরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, 2টি উৎসব বোনাস, পিএফ, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ এবং অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। যোগদানের তারিখ হতে সংস্থার নিজস্ব ডরমেটরিতে ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া লাঞ্চ ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। বুঝতেই পারছেন, অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু এই সার্কুলারটি বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে। সুতরাং আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছে অবশ্যই চেষ্টা করবেন এই সার্কুলারটিতে অংশগ্রহণ করার। চাকরির শর্তাবলী যেগুলো তারা এখানে উল্লেখ করেছে, অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ যারা খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তাদের ক্ষেত্রে কিন্তু বেতনটি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি আলোচনা সাপেক্ষে হয়তো নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবন জেলা ব্যতীত। অর্থাৎ পার্বত্য যে 3টি জেলা রয়েছে সেই 3টি জেলা ব্যতীত সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। 1-2 নং প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম, MS ওয়ার্ড, এক্সেল ও অ্যাক্সেস চালানোয় পারদর্শী হতে হবে। 1-2 নং পদের প্রার্থীদের মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ চালানোয় অবশ্যই পারদর্শী হতে হবে। অর্থাৎ বৈধ ড্রাইভিং লাইসেন্সের থাকার কথা তারা এখানে উল্লেখ করেছে, পাশাপাশি চালানোয় পারদর্শী হতে হবে 1 এবং 2 নম্বর পদের জন্য। পুরুষ কর্মকর্তাদের সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকতে হবে। অর্থাৎ পুরুষ কর্মকর্তাদের কিন্তু তাদের যে নিজস্ব ডরমেটরি বা কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে কিন্তু থাকার জন্য তারা এই বিষয়টি এখানে উল্লেখ করেছে। নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে ফেরতযোগ্য 15,000 টাকা 2 ও 3 নং পদের জন্য এবং 20,000 টাকা 1 নং পদের জন্য জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদার দিতে হবে, যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়ভার বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদান করতে সক্ষম হবেন। বর্ণিত তারিখ মোতাবেক নিম্নোক্ত ঠিকানায় বরাবর একটি আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই স্থানটিতে যে সকল কাগজপত্রর কথা তারা উল্লেখ করেছে, অবশ্যই আপনারা যখন নিয়োগ প্রক্রিয়ায় আপনারা যখন যাবেন অংশগ্রহণ করতে, তখন অবশ্যই সঙ্গে করে উল্লেখিত যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে সেগুলো সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন। তো তাদের প্রতিষ্ঠানের ঠিকানা তারা এখানে দিয়ে দিয়েছে। উপসহকারী পরিচালক মানব সম্পদ, প্রত্যাশী সৈয়দবাড়ি 903/A, ওমর আলী মাতাব্বর রোড, বহদ্দরহাট, বহদ্দরবাড়ি সন্নিকটে, চান্দগাঁও, চট্টগ্রাম 4212। প্রত্যাশী নিয়োগ সংক্রান্ত কাজে অফিসের বাইরে, বিকাশে বা ব্যাংকে কাহারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে না। সুতরাং আপনারা এই ধরনের কোনো অনিয়ম কাজে যাবেন না, কারোর সাথে আর্থিক লেনদেন করতে যাবেন না। আপনি আপনার এমনিতেই নিজ থেকে যাবেন। আপনার যদি যোগ্যতা থেকে থাকে, তারা যদি আপনাকে যোগ্য প্রার্থী মনে করে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ লবিং ছাড়াই এখানে নিয়োগটি পেয়ে যাবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে 15ই নভেম্বর প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে 15ই নভেম্বর প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করে নিতে পারেন এবং এই সার্কুলারটির বিস্তারিত তথ্য সেই পত্রিকাটি থেকে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া এই সার্কুলারটি সম্পর্কে যারা অনলাইনে জানতে চান, তারা অবশ্যই আমি একটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।